আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ দিবেন। জিকিরটি অনেক অনেক ফজিলতপূর্ণ, আর জিকিরটি অনেক ছোট্ট। দর্শক, এই জিকিরটি আজকে আমি আপনাদেরকে একদম সহি শুদ্ধ করে, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে বানান করে, সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে এই জিকিরটি এক দুইবার প্র্যাকটিস করাতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। দর্শক, সহি হাদিসে রয়েছে জিকিরটি। আমি আপনাদেরকে একটু পরে জিকিরের রেফারেন্সটা বলে দেব। তো দর্শক, এখন চলুন আমরা এই জিকিরটি মুখস্থ করব। চলুন দর্শক, শুরু করছি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সবকে যে জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বি লাকাল হামদু। ইয়া রাব্বি, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। দর্শক, সঠিক উচ্চারণ করে কিন্তু আমাদের এই জিকিরটি করতে হবে। আমল করার সময় সঠিক উচ্চারণ করে করতে হবে। উচ্চারণ যদি এদিক সেদিক হয়, সঠিক না হয়, তাহলে কিন্তু সওয়াবের বদলে আরও গুনাহ হবে। তাই আমি বলি, আমি যেভাবে উচ্চারণ করি, যেভাবে বলি, আপনারাও তেমনভাবে বলে জিকিরটি মুখস্থ করুন। ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইয়া। র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি, রব্বি। ইয়া রব্বি, ইয়া রব্বি। লাম জবর লা, কাফ দিয়ে এই লাম ধরবে, মাঝখানে এই আলিফটা বাদ যাবে। কাফ লাম জবর কাল, লা কাল, লা কাল। ইয়া রব্বি লাকাল, ইয়া রব্বি লাকাল। হা দিয়ে মিম ধরবে, হা মিম জবর হাম, হাম। এই হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন করে আনতে হবে। হাম, লাকাল হাম। দাল পেশ দু, হামদু, লাকাল হামদু। ইয়া রব্বি লাকাল হামদু। আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। কামা, কামা। ইয়া দিয়ে এখানে দেখুন একটা নুন আছে, এই নুনটাকে ধরবে না, এখানে একটা মিম হবে, গোপনে একটা মিম আছে এখানে, এই মিম ধরবে। ইয়া দিয়ে মিম ধরবে, ইয়া মিম জবর ইয়াম। কারণ নুন সাকিনের পরে যদি বা হরফ থাকে, তখন সেই নুন সাকিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে দেখুন, এই যে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, তাই এখানে এই নুন সাকিনটাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে মিমটা ওঠেনি। ইয়া মিম জবর ইয়াম, বা জবর বা, ইয়াম বা, ইয়াম বা। ইয়াম বলে আবার গুণনা করতে হবে। ইয়া দিয়ে নুন না ধরে যখন মিম ধরবে, তখন একটু গুণনা হবে, ইকলাব গুণনা। ইয়া মিম জবর ইয়াম, ইয়াম, এরকম। বা জবর বা, ইয়াম বা, কামা ইয়াম বা। গইন ইয়াজের গি, গি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। কামা ইয়ামবাগি, কামা ইয়ামবাগি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি। লামজের লি, এই যে দেখুন, এই যে খাড়াটা, এটা কিন্তু লাম। এই লামের নিচে এই যে জেরটা, লামজের লি,
তারপরে এই যেটা জিম, জিম জবর যা, লি যা, লি যা, লি যা। লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, লি যা লা। লাম জের লি যা লা লি, লি যা লা লি। يا رب لك الحمد كما ينبغي لجلالك। দর্শক, এই জিকিরের বাংলাও কিন্তু করে রাখা আছে, বাংলা উচ্চারণ করে রাখা আছে। আপনাদের যাদের আরবি বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেখে ঠিক করে নেবেন। অনেকের আছে যাদের আরবি বুঝতে অসুবিধা হয়, বাংলায় বললে একটু সুবিধা হয়, তাই তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণটাও করে রাখছি। আপনারা বাংলা উচ্চারণটাও দেখে ঠিক করে নিতে পারেন। লি জালালি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা। ওয়াও দিয়ে জিম ধরবে, ওয়াজে, ওয়াজে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে এই জিমের মাঝখানে, ওয়াজে। হাজির হি, ওয়াজে হি, ওয়াজে হি। কাফ জবর কা, ওয়াজে হি কা, ওয়াজে হি কা। লিজালালি ওয়াজহিকা। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। ضايا زر ضي، وعظي، وعظي، ضي একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, ওয়াজি, জি। জর উচ্চারণটা কিন্তু খেয়াল করবেন, ওয়াজি। জর উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এরকম মনে হবে। ওয়াজি, মিমজের মি, ওয়াজিমি, ওয়াজিমি। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم। সিন লাম্পের সুল, সুল। ত আলিফ জবর ত, সুল ত, সুল ত। নুনজের নি, সুলতানি, সুলতানি। কাফ জবর কা, সুলতানিক, সুলতানিক। এখানে শেষ, থামার কারণে এই কাফের উপরে জবরটাকে সাকিন করে ফেলতে হবে। নিক, নুনের নিচে জের দিয়ে কাফ জরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে, নুন কাফ জের নিক। সুলতানিক, وعظيم سلطانك وجهك وعظيم سلطانك لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك। দর্শক, এই পর্যন্ত হচ্ছে এই জিকিরটি। আগেই বলছি জিকিরটি অনেক ছোট্ট। এখন আমরা এই জিকিরের বাংলা উচ্চারণটা শিখব। যাদের আরবি বুঝতে অসুবিধা হয়েছে বাংলাটা দেখে ঠিক করে নেবেন। বাংলা উচ্চারণ হচ্ছে ইয়া রব্বি লাকাল হামদু, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি। দর্শক, আরবি আর বাংলা এই দুইটার উচ্চারণ কিন্তু অনেক জায়গায় একরকম হয় না, এদিক সেদিক হয়ে থাকে। তাই আমি বাংলাটা যখন উচ্চারণ করতেছি আপনারা খেয়াল করবেন আমি কেমনভাবে উচ্চারণ করতেছি। আমি আরবির মতো করে উচ্চারণ করব। অনেক অক্ষর এদিক সেদিক থাকতে পারে, যেমন আপনার এই যে হামদু, এখানে হামদু, তো এগুলো আপনারা খেয়াল করবেন। আমি যেখানে যেমন উচ্চারণ করি এই উচ্চারণগুলো খেয়াল করবেন। ইয়া রব্বি লাকাল হামদু
كما ينبغي لجلالي كما ينبغي لجلالي وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আবার বলুন বাংলা উচ্চারণটা আমার সাথে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দর্শক এই হচ্ছে সেই জিকিরটির বাংলা উচ্চারণ। এখন আমরা জিকিরের অর্থটা দেখব। অর্থ হচ্ছে হে আমার প্রভু, আপনার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার প্রশংসা বর্ণনা করছি। এই হচ্ছে বাংলা অর্থ। দর্শক এই জিকিরের রেফারেন্স হচ্ছে ইবনে মাজাহ হাদিস নং 3801। এই হচ্ছে জিকিরের রেফারেন্স। তো দর্শক গুরুত্বপূর্ণ এই জিকিরটি আমি আপনাদেরকে শেখালাম। জিকিরটি অনেক ছোট্ট, আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। এখন আমি আপনাদেরকে এই জিকিরের আরবিটা কয়েকবার বলে দিব, যাতে করে আপনাদের এই ভিডিওটি দেখাতেই এই জিকিরটি মুখস্থ হয়ে যায়। তো আমার সাথে সকলেই বলবেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দর্শক শেখা হলো আমাদের গুরুত্বপূর্ণ এই জিকিরটি, সকলে মুখস্থ করবেন। আল্লাহ তাআলা সকলকে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সকলে জিকিরটি মুখস্থ করে বেশি থেকে বেশি যখনই সময় পাবেন এই জিকিরটি করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আবার সকলে বলি আমিন। দর্শক আজকের সবকটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।